অনেকেই জানেন অনেকেই জানেন না, সেই ৭১-এর মুক্তিযুদ্ধেতে কিন্তু আমি পার্টিসিপেট করেছি, আমি ছিলাম, সবসময় ছিলাম। সে লম্বা কথা একসময় তো বলা যাবে। ওই যে টিটু যাকে দেখেন আজকে জাহাঙ্গীর ইউনিভার্সিটির সামনের গেটে কবর, আমার বাম পাশে সে গুলিবিদ্ধ হয়, আমাদের কাছেই সে মারা যায়। তরুণ প্রজন্মের কাছে আমাদের চাওয়া যে আমরা ১৯৫২ সালের ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা শায়িত আছে, এই যাদের শ্রদ্ধা নিবেদনের জন্য আমাদের এত আয়োজন, এই দিনটাকে যেন আমরা স্মরণ করি এবং আদর্শটাকে লালন করে যেন আগামী বাংলাদেশটাকে সুন্দরভাবে আমরা উপহার দিতে পারি, এটাই তরুণ প্রজন্মের কাছে আমার চাওয়া। ঢাকা ২০-এর মাননীয় সংসদ সদস্য, তিনি প্রশাসনের প্রধান, সেই হিসেবে তার তো সর্বোচ্চ গুরু দায়িত্ব। সে তার দায়িত্বের জন্য সেখানে এসেছে এবং ফুল দিয়েছে, শহীদদের শ্রদ্ধা নিবেদন করেছে। এবং আমরা ধামরাইবাসী খুব খুশি যে সে সদ্য নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, সে আসার পরেই যে সমস্ত কর্মকাণ্ড আমাদের সরকারিভাবে আছে, বিশেষ করে এই ভাষা দিবস থেকে শুরু করে এলাকার যতগুলি ভালো কাজ আছে সেগুলোর সাথে সে সম্পৃক্ত হয়ে এলাকাটাকে সুন্দর করার জন্য সে একদম দৃঢ় প্রতিবদ্ধ। আমাদের দলীয় নেতাকর্মী, আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ তমিজউদ্দিনের নেতৃত্বে আপনারা দেখলেন যে আমরা সেই শহীদ দিবসে শ্রদ্ধা নিবেদন করলাম এবং আমরা আশা করছি যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সবেমাত্র রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব নিয়েছে, সেজন্য আজকের এই প্রোগ্রাম অনেকটা অগোছল প্রশাসনের এককভাবে করেছে। আমরা চাবো যে আগামীতে আমরা আমাদের দলীয়ভাবে এবং ধামরাইয়ের সর্বস্তরের মানুষকে এই ২১-এর যে চেতনা, সেটাকে আরও জনগণের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য যে সমস্ত কর্মসূচি নেওয়া যায়, কারণ ২১-এর চেতনাই আমাদের মূল চেতনা। আমরা যে মায়ের ভাষায় কথা বলি, সেই ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি লাভ করেছে এই ২১-৫২ সে ভাষা আন্দোলনের স্বীকৃতি স্বরূপ। সেই চেতনাকে ধারণ করেই ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং সকল গণতান্ত্রিক যে আন্দোলন, এই ৫২-র ভাষা আন্দোলন থেকে সূতিকাগার হিসেবে কাজ করে যাচ্ছে। সেটা নতুন প্রজন্মের কাছে পৌঁছানোর জন্য আমরা ইনশাল্লাহ বাংলা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আগামীতে ধামরাইয়ের সর্বস্তরের প্রতিটা শ্রেণীর মানুষকে নিয়ে এই দিনটি উদযাপনের ব্যবস্থা করব, সেই প্রত্যাশা রাখছি।